নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতের গল্প 97। আর আমি সোনা সাহা। আজকের গল্প টাকার অসুখ। সাথে থাকো আর শুনতে থাকো। একবার এক কোটিপতি ব্যবসায়ী দামি গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সময়টা ছিল চৈত্র মাসের দুপুর, কাঠ ফাটা রোদ্দুর। হঠাৎ তার চোখে পড়ল একটা ভদ্রলোক ফুটপাতের একপাশে একটি ইট মাথায় দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। ভদ্রলোক গাড়ি থেকে নেমে আস্তে আস্তে লোকটির কাছে গিয়ে লোকটিকে ডাক দেন। লোকটি ধড়মড়িয়ে উঠে এদিক ওদিক চেয়ে বলে, কি হয়েছে? তখন ব্যবসায়ী বলেন, কিছু হয়নি। তা দাদা, আপনার কি বাড়িঘর নেই? আপনি এইখানে রাস্তায় ফুটপাতে ঘুমাচ্ছেন। তখন সেই ব্যক্তি বললে, গ্রামে থাকি দাদা, অনেক ভোরবেলায় বেরোই, কলম বিক্রি করি তো। বাড়ি ফিরি সেই বিকালে। খুব ক্লান্ত লাগছিল, তাই একটু রাস্তার এক কোণে ঘুমিয়ে পড়লাম। তখন সেই কোটিপতি ব্যবসায়ী বললেন, তা আজ কত টাকার বিক্রি করলেন? তখন সেই কলম বিক্রেতা বললে, আজকে 150 টাকা বিক্রি হয়েছে। কোটিপতি ব্যবসায়ী তখন কলম বিক্রেতাকে বললে, আপনার মোটে 150 টাকায় সংসার চলে? কলম বিক্রেতা বললে, চলে না, চালালেই চলে। তবে সন্ধেবেলায় পাড়ার একটা দোকানে রিক্সা সারাই, তা দিয়ে কোনো রকমভাবে চলে যায়। আসলে আমার একমাত্র মেয়ে, তার শরীরটা খুব খারাপ, আজ কদিন হলো জ্বরে ভুগছে। তখন কোটিপতি ব্যবসায়ী তাকে 500 টাকা দিতে যায়। কলম বিক্রেতা বলেন, না না, আমার কাছে পয়সা আছে, আমি আপনার থেকে শুধু শুধু 500 টাকা কেন নেব? আপনি বরং একটা কাজ করুন, আমার থেকে 20 টাকা দিয়ে একটা কলম কিনুন। দেখুন, যখন লিখবেন খুব সুন্দর সুগন্ধি বেরোবে। বুঝতে পেরেছি, আসলে তুমি সত্যিই সৎ, তাই আমি তোমাকে 50,000 টাকা দেব। তবে শুধু শুধু নয়, আমার একটা হোলসেল কাপড়ের ব্যবসা আছে, তুমি সেই টাকা দিয়ে সেখান থেকে কাপড় কিনে ব্যবসা করবে। যদি ঠিকঠাক ব্যবসা করতে পারো, তাহলে 3 মাস বাদে আমি তোমাকে আরও 50,000 দেব। সেই টাকা দিয়ে তুমি একটা দোকান ভাড়া নেবে। পেন বিক্রেতা তখন কোটিপতি ব্যবসায়ীকে বললে, আপনি কোন বিশ্বাসে আমাকে এতগুলো টাকা দেবেন? তখন ব্যবসায়ী বললে, আমার কাছে 50,000 টাকা কিছুই নয়, আমি এই শহরের একজন বড় ব্যবসায়ী। এই 50,000 টাকা দিয়ে যদি তোমার কিছু ভালো হয়, তাহলে এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না, তাই আমি তোমাকে দিতে চাই। এরপর বেশ কয়েকটা বছর কেটে গেল। বর্তমানে সেই কলম বিক্রেতার 2-3টে দোকানের মালিক, 3-4টে ফ্ল্যাট আছে, 2-3টে গাড়ি আছে। হঠাৎ একদিন তিনি ডাক্তার দেখাতে যান এবং সেখানে সেই কোটিপতি ব্যবসায়ীও আসেন। কোটিপতি ব্যবসায়ী তাকে দেখে ডাক দিলেন এবং সেই কলম বিক্রেতা তাকে চিনতে পেরে তার পায়ে হাত দিয়ে প্রণাম করেন। এরপর কোটিপতি ব্যবসায়ী কলম বিক্রেতাকে বলেন, কি তুমি এখানে? কলম বিক্রেতা বলে, আজ আমার সব কিছুই আছে, কিন্তু প্রতি মাসে আমাকে এখানে ডাক্তারের চেকআপে আসতেই হয়, কারণ আমার সুগার ধরা পড়েছে, প্রেশার বেড়েছে, তাই চেকআপে আসতেই হয়। আর আমার আগের মতো ঘুম নেই, ঘুম একদম আসেই না। ব্যবসায়ী তখন কলম বিক্রেতাকে বললে, বারে, সেদিন যে তুমি মাত্র 150 টাকা রোজগার করে ফুটপাতে ওই রোদ্দুরের মধ্যে ঘুমাচ্ছিলে, আর আজ তুমি এসি ঘরে ঠান্ডা হাওয়ায় থেকে নরম বিছানায় শুয়েও তোমার ঘুম আসছে না? কলম বিক্রেতা তখন মিষ্টি হাসি দিয়ে বললে, স্যার, আগে আমার হারানোর ভয় ছিল মাত্র 150 টাকা, এখন সেটা কোটিতে দাঁড়িয়েছে। এখন ভয় স্ট্যাটাসের, আগে কোনো ভয় ছিল না।
একমাত্র ভয় ছিল মেয়ে আর বউকে নিয়ে। আজকে নানান বন্ধু বান্ধব, তাদের সাথে টেক্কা দিয়ে আমাকে চলতে হয়। আগে ডাল ভাত হলেই চলে যেত, এখন লাগে বাসমতি চাল, মাছ, মাংস। আগে আমার বউ সুতির কাপড় পেলে খুশি হয়ে যেত, এখন তাকে হীরের নেকলেস দিলেও সে খুশি হয় না। মেয়েটা সুস্থ হয়েছে ঠিকই, কিন্তু আজ তার অনেক চাহিদা, মেটাতে না পারলে সে ডিপ্রেশনে চলে যায়। এটা কেমন অসুখ বলুন তো? এত চিন্তা নিয়ে কি ঘুম হয়? একদিন তোমার মতো সমস্যায় আমিও ছিলাম। আমাকে আমার গুরুদেব বলেছিলেন, গরিব, সৎ, নিশ্চিন্ত মনের মানুষ, তাকে তুমি কিছু অর্থ দিয়ে উপকার করো, তাহলে দেখবে তুমি শান্তি পাবে, তোমার ঘুম আসবে। গরিব পেন বিক্রেতা বললে, ও আচ্ছা, তাই জন্যই বুঝি আপনি আমাকে সেদিন সাহায্য করেছিলেন। কোটিপতি ব্যবসায়ী মৃদু হাসলেন। তখন সেই কলম বিক্রেতা ঝট করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন রাস্তায়। তার সেই দৃষ্টি আজও ফুটপাতের দিকে। এই হলো আজকের গল্প, টাকার অসুখ। টাকা থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানিও। আর এই রকম গল্প শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটিকে অল করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো। নমস্কার। টাকা মানুষকে সুখ দিতে পারলেও শান্তি কখনোই দিতে পারে না।